नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनेले तुम्हारे प्रत्येक स्वागत। और एक गुरुत्वपूर्ण नियोगेर विज्ञप्ति जेखाने बर्तमाने आवेदन चलছে पुरोपुरी सरकारी पदे और पार्मानेंट चाकरिते नियोग करा होच्छे, जेखाने ग्रुप सी एमटीएस और क्लार्क सह विभिन्न पदे नियोग करा होच्छे। माध्यमिक उच्च माध्यमिक और ग्रैजुएशन लेभेले तोमरा पद देखते पारबे। पुरोपुरी सरकारी पदे स्थायी चाकरिते नियोग करा होच्छे ग्रुप सीते एमटीएस और क्लार्क पदे। तो भिडियोटी देखो, अत्यंत गुरुत्वपूर्ण नियोग जेखाने आवेदन चलছে 31 আগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশে। তো ভিডিওটি দেখে যে সমস্ত পোস্টে তোমরা এলিজিবল অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো যে সমস্ত পোস্টে কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে সেই সমস্ত পোস্টগুলো দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পদ দেখে নেব সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট। লোয়ার ডিভিশন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 2 এর বেতন 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন থাকছে লেভেল 2 এর বেতন। এছাড়াও সরকারি আরও বেশ কিছু সুযোগ সুবিধা তোমাদের এই বেতনের পাশাপাশি থাকবে। অত্যন্ত ভালো মানের বেতন এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে। এছাড়াও আর কি কি থাকতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে, বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। উচ্চ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারো, মেল এবং ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তোমাদের থাকতে হবে কম্পিউটার টাইপিং স্কিল, যেখানে ইংলিশে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা অথবা হিন্দিতে 30টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকলেই তোমরা এই লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদে এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি কম বেশি প্রত্যেকে এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারবে। এর পরের পদগুলো দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। এখানে বেশ কিছু পোস্টে নিয়োগ করা হচ্ছে, তবে যে সমস্ত পোস্টে কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো সেই সমস্ত পোস্টগুলো দেখে নিচ্ছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। লেভেল 2 এর বেতন থাকছে, যেখানে বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। লেভেল 2 এর বেতন থাকছে, অত্যন্ত ভালো মানের বেতন। এই পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা আছে 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস, আর সায়েন্স সাবজেক্ট নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। যদি বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইনস্টিটিউট অথবা হসপিটাল ল্যাবরেটরিতে তোমাদের 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই তোমরা এই ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্টে এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারবে। এর পরের পদগুলো দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। এর পরের যে পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, যে পদে নিয়োগ করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস। গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে এমটিএস পোস্টে, যেখানে তোমাদের বেতন থাকবে লেভেল 1-এর। এছাড়াও আরও বেশ কিছু সুযোগ সুবিধা থাকছে সরকারি। লেভেল 1-এর বেতন 72টি পোস্ট আছে। 18 থেকে 27-এর মধ্যে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এবং প্রত্যেকেই যোগ্য। এই পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা আছে মাধ্যমিক পাস। মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারো এমটিএস পোস্টে। পুরোপুরি সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাশে। চাইলে অবশ্যই তোমরা এমটিএস পোস্টে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের। এছাড়া আরও বেশ কিছু পোস্ট তোমরা দেখতে পারবে। তো নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে পোস্ট পাচ্ছ। তো একবার অবশ্যই নোটিশটি দেখে নেবে। তো যে সমস্ত পোস্টে কম বেশি প্রত্যেকে এলিজিবল সেই সমস্ত পোস্টগুলো আমি দেখিয়ে দিলাম। এছাড়া আরও বেশ কিছু পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেমন ফার্মাসিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডিপ্লোমা থাকতে হচ্ছে, বয়স 18 থেকে 27-এর মধ্যে থাকতে হবে। এরপরে আরও বেশ কিছু পদ দেখতে পারবে, যেমন স্টেনোতে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, স্টেনো স্কিল জানতে হবে এবং বয়স 18 থেকে 27, যেখানে লেভেল 2 এর বেতন থাকছে। এর পরের পদ দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্ট। লেভেল 4 এর বেতন, অত্যন্ত ভালো মানের বেতন, যেখানে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, আর অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার কথা নেই। শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলে আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি পদের জন্য যোগ্য হবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। একবার অবশ্যই নোটিশটি দেখে নেবে। যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, যদি অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে গ্রুপ এর পদগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো অথবা গ্রুপ বির পদগুলোতে অ্যাপ্লাই করতে পারো। তো এরপরে জানিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করার জন্য ফি তোমাদের কত দিতে হবে। অ্যাপ্লাই করার জন্য গ্রুপ এ পদগুলোতে যারা ইউআর এবং ওবিসি প্রার্থী তাদের 1000 টাকা দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, এবং যারা এসসি এসটি পিডব্লিউডি এবং উমেন প্রার্থী তাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না, তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। 1000 টাকা ইউআর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, এবং যারা এসসি এসটি পিডব্লিউডি এবং উমেন প্রার্থী তাদের অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না, তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। ঠিক একইভাবে গ্রুপ বি পোস্টে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল ওবিসি প্রার্থী 500 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি এবং উমেন প্রার্থী
ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারে, তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না, তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। ঠিক একইভাবে গ্রুপ সি পোস্টে অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে অল আদার্সের ক্ষেত্রে, এবং 200 টাকা দিতে হচ্ছে ওবিসি এবং ইউআরের ক্ষেত্রে, এবং এসসি এসটি পিডব্লিউডি এবং উমেন প্রার্থী হলে তোমাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না। অনলাইন থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। তো যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং পরীক্ষার সেন্টার তোমরা এই রাজ্যেই পাবে। এটা অল ওভার ইন্ডিয়াতে নিয়োগ করা হচ্ছে, এটা প্যান ইন্ডিয়া ভ্যাকেন্সিস। তবে এই রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার সেন্টার এই রাজ্যেই রয়েছে, যেমন দুর্গাপুর এবং কলকাতাতে তোমরা পরীক্ষার সেন্টার পাবে। দুর্গাপুর এবং কলকাতাতে পরীক্ষার সেন্টার থাকছে। তো আশা করি এই রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, চাইলে নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে তোমরা পোস্ট বেছে নিয়ে অ্যাপ্লাই করতে পারো। তো এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি, এখানে পরীক্ষা দিয়ে তোমাদের কোয়ালিফাই করতে হবে এবং চাকরি পেতে হবে। তো পরীক্ষার বিষয়বস্তু নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও করব যদি তোমরা জানতে চাও সেক্ষেত্রে, কারণ এই ভিডিওতে পরীক্ষার সম্পর্কে যদি আমি ডিসকাস করি সেক্ষেত্রে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও করে তোমাদের পরীক্ষার বিষয়গুলো অবশ্যই তোমাদের জানাবো। যদি তোমরা জানতে চাও সেক্ষেত্রে কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করতে পারো। তো আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার বিষয়বস্তুগুলো নিয়ে তোমাদের জানাবো। অ্যাপ্লাই অনলাইন থ্রু করতে হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে হবে। প্রথমে তোমাদের ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট, যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হচ্ছে। তারপরে তোমাদের লগ ইন করতে হবে এবং তারপরে তোমাদের প্রত্যেকটা ডিটেলস সেখানে আপলোড করতে হবে বা ফিল করতে হবে। তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ এখানে আবেদনটি করতে হবে। কি করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা বিষয় এই নোটিশে উল্লেখ করা আছে, একবার অবশ্যই দেখে নেবে। এবং পরীক্ষার বিষয়বস্তুগুলোও এই নোটিশে উল্লেখ করা আছে, একবার অবশ্যই অফিসিয়াল সাইট থেকে নোটিশটি ডাউনলোড করে একবার ভালো করে দেখে নেবে। টেলিগ্রামে আমি নোটিশটি দিয়ে দিয়েছি, চাইলে একবার অবশ্যই দেখে নেবে। এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ, অবশ্যই তোমাদের প্রত্যেকেরই এখানে অ্যাপ্লাই করা উচিত। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি সরকারি পদে। তো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে। তার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই নিয়োগটি সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ আয়ুর্বেদিক সায়েন্সে নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল কাউন্সিল রিসার্চ ফর আয়ুর্বেদিক সায়েন্সে নিয়োগ করা হচ্ছে। মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এটি, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নিয়োগ এটি। চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যেখানে বর্তমানে আবেদন চলছে 04/2025 এই নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আবেদন চলছে 31শে আগস্টের মধ্যে পুরোপুরি অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে, বা পরীক্ষার বিষয়বস্তু জানলে বা জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের জানাবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।